জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। কথা মতন আমরা কিন্তু আবারও এসে পড়েছি। গতকাল বলেছিলাম যে বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা কিন্তু আবারও চলে আসবো এই অনুষ্ঠান নিয়ে এবং লাইভ অনুষ্ঠান নিয়ে, যেটা আপনারা দেখতে ভীষণ পছন্দ করেন। কারণ পছন্দ করবেন নাই বা কেন, যখন একটা প্রোগ্রামের ভিতর দিয়ে আপনারা কিছু পাচ্ছেন, কিছু জানছেন এবং কিছু শিখছেন, সেই প্রোগ্রাম কিন্তু আপনাদের অত্যন্ত ভালো লাগার অনুষ্ঠান হয়ে ওঠে। পাশাপাশি অনুষ্ঠানে যারা বা যিনি মধ্যমণি থাকেন তার মানে তাকে যখন আপনাদের ভালো লাগে, তার আন্তরিকতা যখন আপনারা মুগ্ধ হয়ে যান, তার প্রেডিকশনে যখন আপনারা মুগ্ধ হয়ে যান, তখন কিন্তু সেই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। বলাই বাহুল্য, আমাদের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন অর্থাৎ শ্রী সমীর শাস্ত্রী মহাশয়, তিনি কিন্তু বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব। আপনারা সকলেই জানেন যে তার প্রেডিকশন কিন্তু কথা বলে। আপনারা যখন ফোনের অপর প্রান্ত থেকে আমাদের সঙ্গে কথা বলেন, তার প্রেডিকশনে আপনারা যেমন মুগ্ধ হন, পাশে বসে আমিও কিন্তু আশ্চর্যান্বিত হয়ে যাই। পাশাপাশি তার চেম্বারে যারা আসেন তারা তো তার আন্তরিকতায় মুগ্ধ এবং এত সুন্দরভাবে তিনি বিচারটা করেন। তার বিচার পদ্ধতি অনেকটা সময় নিয়ে সূক্ষ্ম বিচার করে তবে সিদ্ধান্তে উপনীত হয়ে প্রতিকার প্রতিবিধান করেন এবং সেই প্রতিকার প্রতিবিধান অব্যর্থ হয়। আর সব থেকে যেটা বড় কথা, একটি মাত্র কাজের জন্য তিনি কিন্তু ছুটে যান তারাপীঠে, একেবারে তারাপীঠে যজ্ঞ করে সেই কাজটি তিনি কিন্তু খুব সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন। আসুন বন্ধুরা, একদমই দেরি করব না, আমাদের মধ্যে এই মুহূর্তে আমরা স্বাগত জানাবো সেই বিখ্যাত জ্যোতিষ তান্ত্রিক ব্যক্তিত্ব, যার হাত ধরে প্রত্যেকটি মানুষ ভালো রয়েছেন এবং যার হাতটি প্রত্যেকটি মানুষ ধরতে চাইছেন। অবশ্যই সেই বিখ্যাত জ্যোতিষ তান্ত্রিক ব্যক্তিত্ব, যিনি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ, শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার দিদিকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি, অনেক শুভেচ্ছা। আচ্ছা, প্রথমেই বলবো যেটা যে দর্শক বন্ধুরা তো অলরেডি ফোন করতে শুরু করে দিয়েছেন এবং তারা মানে ফোন করবেন, সবার ফোন আমরা নিতে পারি না, কিন্তু যেটা দর্শক বন্ধুদের বলা যে চেম্বার কিন্তু আপনাদের জন্য খোলা রয়েছে, আপনারা অবশ্যই চেম্বারে চলে আসতে পারেন। আর বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যেটা যাচ্ছে, অনেকেই বুঝতে পারেন না এটা কি, এই দুটো কিন্তু বুকিং নাম্বার, যে দুটো নীল কালি দিয়ে লেখা রয়েছে, এই দুটো বুকিং নাম্বার সকলের আগে মানে সকলে আগে নোট করে নিন, কারণ এই দুটো বুকিং নাম্বারে বুকিং করলেই আপনারা শ্রী সমীর শাস্ত্রী মহাশয়ের কাছে আসতে পারবেন। এবার জিজ্ঞেস করি যে তারাপীঠে আবার কবে যাচ্ছেন? তারাপীঠে আসছি আমি মার্চ মাসের 10 তারিখ। আচ্ছা আচ্ছা, মানে তারাপীঠে উনি কিন্তু মানে প্রত্যেক মাসে যে কতবার করে যান তার কোনো ঠিক ঠিকানা নেই। একটা কাজের জন্য হলেও তিনি কিন্তু তারাপীঠে ছোটেন। এই যে সামনে যে দোল পূর্ণিমা আছে না, এই দোল পূর্ণিমায় কিন্তু আমি তারাপীঠে থাকতাম, কিন্তু বিশেষ কারণবশত বা আমার বিশেষ ব্যক্তিগত কাজের জন্য আমাকে মানে চেম্বার করতে হচ্ছে। ও, চেম্বার করতে হচ্ছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে মানুষের রিকোয়েস্ট, মানুষের অনুরোধ, সেটাও তো ফেলা যায় না। শুধু সেই জন্য নয়, দোল পূর্ণিমায় দুটো দিন ছুটি পাচ্ছে, তো যারা চাকরিজীবী বা কর্মের সাথে যারা যুক্ত আছে তারা দুটো দিন ছুটি পাচ্ছে, বাড়িতে আসছে, তো তাদের জন্য আমাকে চেম্বার করতে হচ্ছে। ঠিক 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 ঠিক। এই জন্য আমি ডেটটাকে একটু পিছিয়ে দিলাম। তারাপীঠে কাজের জন্য আমাকে 10 তারিখটাকে বাঁচতে হলো। 10ই মার্চ আমি তারাপীঠে থাকছি, হয়তো তার আগেও হয়তো হতে পারে, সেটা এখন আমি বলতে পারছি না, বলা যায়নি কার কখন কিভাবে আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, কারণ হঠাৎ করেও আপনাকে অনেক সময় ছুটে চলে যেতে হয়, আমি অনেক একটা ইমার্জেন্সি কাজ পড়লো, রাত 12টায় আমাকে মানে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে, যাতে আমি সকালে গিয়ে তারাপীঠে পৌঁছাতে পারি, গিয়ে বাজার হাট করে যোগ্য করতে বসতে পারি। আবার ফিরবো চিন্তা ভাবনা করছি, আবার একটা ফোন আসলো, দাদা আপনি তারাপীঠে আছেন, আপনি একটু ওয়েট করুন না, আমি রাত্রে আসছি, আপনার একটা কাজ করা। একদম একদম এরকম আমার হয়েছে, অনেকবার হয়েছে। আমি একদিনের জন্য গিয়েও দেখি যে আমাকে 3 দিন ওয়েট করতে হয়েছে তারাপীঠে, কেন পরপর আমার 3 দুগুণে 6টা কাজ করেছি 3 দিনে। সকালে একটা প্রোগ্রাম করলাম, আবার রাত্রিবেলা একটা কাজ করলাম, পরের দিন সকালে, এরকম করে 3 দিন আমাকে 6খানা কাজ করতে হয়েছে। মানে একটা কাজের জন্য গিয়ে সেখানে আবার কাজ চলে আসছে, এই করে আরো 6টা কাজ হয়ে যাচ্ছে। একদম একদম। মানে একটু ফেসবুক লাইভ করতাম তখন সেই সাথে মানুষ অনেকে দেখে ফেলেছিল যে তারাপীঠে এসেছি, সবাই মায়ের একটু দর্শন করো। কেউ একজন দেখে বলো, দাদা তারাপীঠে আছেন, তাহলে একটু ওয়েট করুন না, আমি আসছি। বর্ধমান লাগোয়া বা দুর্গাপুর, বাঁকুড়ায়, ওখান থেকেও আমার কাছে ক্লায়েন্ট সব এসেছে। হ্যাঁ, তাই তো। তাদের তারাপীঠে আসা তো একটা বিরাট ব্যাপার। প্রথমত আপনার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, আর সব থেকে বড় কথা তারামার সাক্ষাৎ। একদম, তাই না? মানে তারামাকে তারা প্রণাম করতে পারছেন, তারাপীঠে গিয়ে তারামার দর্শন করবেন না এমন হয় না। সুতরাং তারামার দর্শন এবং আপনার সঙ্গে সাক্ষাৎ দুটোই একসাথে হয়ে যাচ্ছে।
যাচ্ছে এবং তার উপর আপনি আবার মানুষের কাজ করছেন, সেই যজ্ঞে তারা অংশগ্রহণ করতে পারছেন, মানে এটা একটা বিরাট ব্যাপার না সত্যি। তবে হ্যাঁ, দোল পূর্ণিমার কথা যখন উঠলো, একটা কথা সবাই উদ্দেশ্যে কিছু একটা টোটকা বলি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে সামনে যে দোল পূর্ণিমা আছে, ম্যাক্সিমাম মানে বেশিরভাগ বাড়িতে কিন্তু সত্যনারায়ণের পুজো করে। করে তো পূর্ণিমাকে উপলক্ষ করে বা পূর্ণিমাকে কেন্দ্র করে, কিন্তু যতক্ষণ পূর্ণিমা থাকে কেউ হয়তো বাড়িতে একটু সত্যনারায়ণের শিরুনি, যেটাকে শিরনি বলা হয়, বা সত্যনারায়ণের পূজা করা হলো। তাদের উদ্দেশ্যে আমি বলছি, বা সবার উদ্দেশ্যে বলছি, তাদের যারা পূজা করবে তাদের উদ্দেশ্য নয়, প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি। ওই দিনকে হোলি যেহেতু মানে দোল পূর্ণিমা মানে একটা হোলির ব্যাপার আছে, 5টা তুলসী পাতা না লাল আবিরে ভালো করে একটু মাখাবেন, মাখিয়ে রাধাকৃষ্ণের চরণে তুলসী পত্রটা নিবেদন করবেন। নিবেদন করার পরে আপনার যা ভক্তি পুষ্পাঞ্জলি, যা মন্ত্র, মনের যে বাসনা কামনা যা আছে রাধা গোবিন্দের কাছে কিন্তু সেটুকুই নিবেদন করবেন। আপনার মানে মানসিক পূজা হয়ে যাবার পরে কিন্তু ওই তুলসী পত্র কিন্তু ওর চরণ থেকে তুলে নিয়ে একটা লাল কাপড়ের মধ্যে মুড়ে, যেখানে আপনাদের অর্থ সঞ্চয় করে রাখেন, যেটাকে লকার বলা হয় বা সিন্ধুক বলা হয়, সেই স্থানে যদি আপনারা রাখতে পারেন, দেখবেন ওই দিন থেকে কিন্তু আপনাদের সংসারের আর্থিক উন্নতি, চাকুরি, বিদ্যা, বুদ্ধি, অনেক কিছু মানে সফলতা কিন্তু বয়ে আনবে। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা, এবং অনেক বেদ পুরাণ ঘেটেও আমি এটাকে উপলব্ধি করেছি, অনেককে বলেছি। এর আগের দোলে আমি বেশ কিছু জনকে বলেছিলাম, তারা কিন্তু আজকে সরকারি চাকরি করছে। চাকরি আটকে গিয়েছিল, কিন্তু আমি এই টোটকাটা সামান্য টোটকা একটা বলেছিলাম, আজকে চাকরি করছে, ব্যাংকে চাকরি পেয়েছে, SBI স্টেট ব্যাংকে। তো আজকে সে ব্যক্তি কালকে আমাকে রাত্রিবেলা ফোন করে বলেছিল যে এইবারে দোল পূর্ণিমার জন্য কিছু একটা টোটকা বলুন। তো আমি বললাম না, আপনি যখন রেজাল্ট পেয়েছেন আপনার টোটকাটাই এবছর আমি শেয়ার করছি, নেক্সট পরের বছর আবার অন্য কিছু শেয়ার করব। আচ্ছা আচ্ছা, দেখুন টোটকা যদি ঠিক ভাবে পালন করা যায় নিষ্ঠার সাথে, এবং টোটকাটি যদি ঠিক হয়, এরকম একজন মানুষের মুখ থেকে যদি আপনারা শোনেন, তাহলে কিন্তু সেই টোটকার ফল খুব ভালো হয়, সেটা তো প্রমাণ আপনারা পেয়েই গেলেন। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই, তারপর আমরা তবে যদি মন্ত্রটাও যদি বলতে পারে, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ, এই যে মন্ত্রটা আছে, তার সাথে আবার রাধারানীর প্রণাম মন্ত্র আছে, তপ্ত কাঞ্চনম গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশু ভানুসুতাং দেবী ত্রাং নামামি হরে প্রিয়ম, এই যে মন্ত্রটা, এই দুটো মন্ত্র যদিও পাঠ করতে পারে তাহলে খুবই ভালো। আচ্ছা, আমি দর্শক বন্ধুদের একটু বলে দিই যে যদি আপনারা মিস করে যান বা মনে রাখতে না পারেন, মনে না রাখাটাই স্বাভাবিক, কারণ সবাই তো জানেন না সব মন্ত্র। তো সেক্ষেত্রে এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবে থেকে যাচ্ছে, আপনারা সমীর শাস্ত্রী সোনার বাংলা বলে সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন, মানে সমস্ত প্রোগ্রামগুলো আপনার চোখের সামনে কিন্তু চলে আসবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিন, মনে পড়ে যাচ্ছে এইগুলো, এই যে সত্যনারায়ণের পূর্ণিমাতে যে পুজো হবে না, সত্যনারায়ণের যে পুজো হবে, যেসব ডিভোর্সি মেয়েরা, আচ্ছা, যাদের বিয়ে হচ্ছে না, অনেক যোগাযোগ আছে, বা কেউ বিয়ে করতে চাইছে না, তাদের উদ্দেশ্যে বলছি, আমার সাথে যোগাযোগ করবেন, কিন্তু তাদের শীঘ্র বিবাহ হবে। আমি যে সিস্টেমটা বলে দেবো, এই প্রসঙ্গ নিয়ে আমি পরে আসছি, এই প্রসঙ্গটা নিয়ে আমি আরেকটু কথা নিশ্চয়ই আমি মানে শুনতে চাইবো, তার আগে ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, আপনি বলুন কে বলছেন? হ্যালো, টিভিতে শুনছেন আপনি? হ্যালো, আপনি আমার মনে হচ্ছে যে যাই হোক উনি কানেক্ট করতে পারলেন না। ঠিক আছে, আমরা পরবর্তী ফোনে যাব, তার আগে একটু বলে দিই 9674625575 এবং 9163269092, এই দুটো নাম্বার আপনারা সকলে নোট করে নিন। এই দুটো নাম্বারে যেমন বুকিং চলছে, এই দুটো নাম্বার মোটামুটিভাবে আপনাদের জন্য সবসময়ের জন্য খোলা, মোটামুটি রাত 10টা পর্যন্ত আপনারা কিন্তু এই নাম্বারে ওনার সঙ্গে কথা বলতে পারবেন বা বুকিং করতে পারবেন, বা যদি কোনো সমস্যা থেকে থাকে যেটা আপনি অনলাইনে বলতে পারছেন না, সেই ধরনের সমস্যাগুলো নিয়ে ওনার সাথে কিন্তু আগে কথা বলতে পারবেন। তারপর তো চেম্বার রয়েছে আপনাদের জন্য খোলা। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, 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 না আমরা সময় নষ্ট করতে পারবো না, আমরা দেখা যাক। হ্যালো, আরেকবার চেষ্টা করছি।
না আমার মনে হচ্ছে যে উনি কোনো রকম ভাবে কানেক্ট করতে পারছেন না, বা আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনি আপনারা টিভির সাউন্ডটাকে মিউট করে দিয়ে ফোনে কথা বলবেন, ফোনেই শুনবেন, ঠিক আছে? আপনারা যদি টিভিতে শুনতে যান এখন, তাহলে কিন্তু অনেক পরে পরে শুনবেন এবং জিনিসটা খুব বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যাবে। তো হ্যাঁ, সময়টা অনেকটা নষ্ট হয়ে যাবে। তার জন্য যদি পরবর্তীকালে শুনতে হয়, তার জন্য ফেসবুকে আছে, ইউটিউবে রয়েছে, সুতরাং কোনো রকম কোনো চিন্তাই নেই। আশ্রী সমীর শাস্ত্রী বলে যদি আপনারা সার্চ করেন, ওনার ফেসবুক প্রোফাইলও পেয়ে যাবে, সেখান থেকেও আপনারা কিন্তু দেখতে পারবেন। আচ্ছা, ফোন তো আবারও রয়েছে, দেখা যাক। হ্যালো হ্যালো হ্যালো, না আমার মনে হচ্ছে যে উনি মনে হয় বুঝতে পারছেন না। ঠিক আছে, আচ্ছা ওই নাম্বারটা কি বারবার ফোন আসছে? হ্যাঁ, ওই নাম্বারটা এসেছে, দুবার ফোন এসেছে। আচ্ছা, তাহলে উনি ট্রাই করছে, পাচ্ছে না, কোনো কারণবশত নেটওয়ার্কের প্রবলেম উনি পাচ্ছেন না, উনি কিন্তু আবারও ট্রাই করছেন। আচ্ছা, ওই নাম্বারই? হ্যাঁ, ওই নাম্বারই। হ্যালো হ্যালো, আপনি কথা বলবেন না, কথা বলবেন না, মানে আমি বুঝতে পারছি না যে আপনি কি বুঝতে পারছেন না। হ্যালো হ্যালো, আচ্ছা আপনি অনুষ্ঠানের পরে ফোন করুন, ঠিক আছে? সবথেকে ভালো। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন না, আপনি এখন আর ট্রাই করবেন না। এখন ট্রাই করলে কি অন্য বন্ধুরা আর পাবে না। আপনি অনুষ্ঠানের পরে ফোন করুন, আপনার সাথে আমি কথা বলিয়ে দেবো, আমি কথা দিলাম, ঠিক আছে? আচ্ছা, একটু যেটা আপনি বলছিলেন যে বিবাহিত মানে অবিবাহিত ছেলে মেয়েরা যারা ভীষণ মনোকষ্টে ভুগছে, যে তাদের বিয়ে কেন, অবিবাহিত ছেলে মেয়েদের কথা বলি না, আমি বলছি ডিভোর্সি মেয়েরা। ও ডিভোর্সি মেয়েরা, আচ্ছা। অনেক ডিভোর্স মেয়েকে কিন্তু অনেক ছেলে বিয়ে করতে চায় না, করতে চায় না, তো কারণ আছে তো, যে ডিভোর্সটা হলো কেন, বিভিন্ন রকম মানে আলোচনার মাধ্যমে আছে ডিভোর্সটা হলো বা তার সাথে সংসারটা হলো না কেন, অনেক প্রশ্ন জাগে যে মেয়েটা কি খারাপ। ছেলেরা কিন্তু খারাপ বলবে না, সবাই কিন্তু মেয়েদেরকেই খারাপ বলে। একদম একদম। মেয়েরা যদি একটা অন্যায় করে সেটা গোটা হাইলাইট হয়ে যায়, কিন্তু ছেলে যদি 10টা অন্যায় করে সেটা হাইলাইট হওয়ার আগে কিন্তু চাপা পড়ে যায়। একদমই তাই, এটা সিস্টেম। তো ওই জন্যই বলছি, যেসব ডিভোর্সি মেয়েরা বা অনেক ডিভোর্স ছেলেরাও আছে, তাদের উদ্দেশ্যও বলছি, তাদের বিবাহ দেখাশোনা হচ্ছে বা ফাইনাল হচ্ছে না, বা তাদেরকে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না, বা তারা হয়তো বিয়ে করতে রাজি আছে, কেউ পছন্দ করছে না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমি কিন্তু একটা ফর্মুলা আপনাদের দেব। এই সামনে দোল পূর্ণিমা কিন্তু আছে, এই দোল পূর্ণিমায় কিন্তু সত্যনারায়ণের যে পুজোর ব্যাপার আছে, এর মাধ্যমে কিন্তু আমি আপনার একটা শীঘ্র বিবাহ কিন্তু একটা জায়গা তৈরি করে দিতে পারবো। এটা অনেকেই উপকৃত পেয়েছে এবং আশা করি আপনারাও সবাই পাবেন। তাহলে এটা তো একটা দারুণ ব্যাপার যে অনেক ডিভোর্সি মহিলা রয়েছেন এবং অনেক পুরুষও রয়েছেন যারা কিন্তু মনোকষ্টে ভোগেন, কারণ তাদের বিয়েটা কিন্তু সহজে হতে চায় না। কারণ অনেক রকম মানে বাধা কিন্তু চলেই আসে, সমাজ থেকেও বাধা আসে, বা সমস্ত সবথেকে ইম্পর্টেন্ট জায়গা সমাজ থেকে কিন্তু বাধা আসে। একদম, এই বাধাটা উনি কিন্তু বলছেন যে ওই দিন যদি মানে উনি যেটা বলছেন আর কি, সেটা যদি আপনারা করেন তাহলে কিন্তু, বা আপনারা যদি চলে আসেন ওনার কাছে যে এই ধরনের সমস্যা রয়েছে, উনি কিন্তু তাদেরকে খুব সুন্দর গাইড করে দেবেন। অবশ্যই যোগাযোগ করুন যদি আমার প্রতি বিশ্বাস থাকে। একদম একদম, যে দিদির কথা শুনে বা টিভিতে আমার কথা শুনে যাই একবার দেখে আসি না সমীর শাস্ত্রী কি বলে, এইরকম মনোভাব নিয়ে আসবেন না। একদম পরিষ্কার মনোভাব নিয়ে আসবেন, একদম যেন মনে হবে যেন একটা ভালো মানুষের কাছেই যাচ্ছি। একদম নিজেকে ভালো ভাববেন আর অপরকেও ভালো ভাবানোর চেষ্টা করবেন, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। আর এই বিষয়ে আমি একটু ব্যক্তিগত কথা বলতে চাই যে কাটারিয়ায় যে আপনার নিজস্ব চেম্বার রয়েছে, সেখানে কিন্তু কোনো বিজ্ঞাপন নেই, কিছুই নেই, শুধুমাত্র মৌখিক জনপ্রিয়তা বা মৌখিক জনশ্রুতিতে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ওনার চেম্বারে চলে আসে। দিদি প্রশ্নটা খুব সুন্দর করেছে। আজকের সত্যি কথা বলতে গেলে কি আমার কোনো বিজ্ঞাপন নেই। আজকের আমি এই প্রফেশনে প্রায় 13.5-14 বছর আছি, কোনো বিজ্ঞাপন নেই আমার। একটু ফেসবুক করতে ভালোবাসি, ফেসবুকেও যে আমি আমার জ্যোতিষ নিয়ে বিজ্ঞাপন দিচ্ছি তা নয়। কোনো জায়গায় হয়তো একটা বেড়াতে গেলাম বা তারাপীঠে গেলাম বা কামাখ্যায় গেলাম, এখানে একটু ভিডিও পোস্ট করলাম ফেসবুকে, এইটুকুই কিন্তু, আর কিছু নয়। যে আমি অ্যাস্ট্রোলজার বলে জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে তুলে ধরবো আপনাদের কাছে, সেরকম বিজ্ঞাপন কিন্তু আমার ফেসবুকে পাবেন না। আজকের আমি চেম্বার করছি, তো ওই চেম্বারে কোনো বিজ্ঞাপন নেই। ধরুন আপনি এসছেন, আপনার কাজ আমি করলাম, আপনার ভালো লেগেছে, আপনি আমার বিজ্ঞাপন, সেটাই আপনি 5 জনকে পাঠাচ্ছেন। এইরকম করে 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 কিন্তু আমার কাছে প্রচুর ক্লায়েন্ট এসেছে, অনেক, আমি গুণে শেষ করতে পারবো না। আজকে তাদের মাধ্যমে, তাদের ভালোবাসা আশীর্বাদে আজকে আমি টিভির পর্দায় এসেছি। সত্যিই তাই, কারণ প্রত্যেকটি মানুষ যাতে ওনাকে পান, একটা এলাকার মধ্যেই যাতে উনি সীমাবদ্ধ না থাকেন, কারণ ওই লাইন মানে ডায়মন্ড হারবার রোডে ওনাকে সবাই চেনেন,
ঠিক আছে, মানে শ্রী সমীর শাস্ত্রী মহাশয় মানে সবাই জানেন যে বিখ্যাত অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, সেখানে বহু মানুষ চলে আসেন, কিন্তু আমরা যেটা চাইছিলাম যে ওনাকে সবাই চিনুক। তবে যে জায়গায় আমি চেম্বার করি, হ্যাঁ। যদি কলকাতার কোনো ক্লায়েন্ট যদি আমার কাছে, তারা অনেক কমেন্ট করেছে, আমাকে বলেছে যে আপনার মতো অ্যাস্ট্রোলজার কি এই একটা গ্রামের মধ্যে চেম্বার, এটা মানে ওরা ভাবতে পারছে না যে কি করে এটা সম্ভব, অনেকটা ভেতর তো। মানে ধরুন কোনো বেয়ালা থেকে যদি কোনো ক্লায়েন্ট যায়, তাকে তো 2 ঘন্টা পথ অতিক্রম করে আমার চেম্বার আসতে হবে। তা বেয়ালা থেকে কোনো ক্লায়েন্ট গেলে সে তো বিরক্তি ভাব দেখাবে, এত রাস্তা, এত ভেতরি। আরো অনেক দূর দূর থেকে ওই চেম্বারে ক্লায়েন্ট আসে, উড়িষ্যা, বহরমপুর, মালদা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ওখানে আমার কাছে অনেক দূর দূর থেকে ক্লায়েন্ট আসে। এটাই আমার গর্ব। কোনো বিজ্ঞাপন নেই, একটু লাইনে দেখুন, কোনো বিজ্ঞাপন নেই, বিজ্ঞাপন আপনারাই। আমি মানুষকে সেবা করতে ভালোবাসি, শুধু মানুষকে নয়, অনেক জায়গায় আমি মানে সেবায় হিসেবে কাজের সঙ্গে নিযুক্ত আছি। যে মন্দির হচ্ছে না, সেই মন্দিরের সাথেও যুক্ত আছি, তার সহযোগিতা করে মন্দিরটাকে, যেখানে এখানে ধর্মীয় কিছু কালচার আলোচনা চলে, সেই জায়গায় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আপনাদেরকেও দেব। শুধু বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে আসবেন। যে 5টা জ্যোতিষীর কাছে ঠকে গেছেন বলে যে সমীর শাস্ত্রীর কাছে গেলে ঠকে যাবেন, এই ভাবনাটা নিয়ে কিন্তু আসবেন না। আপনারা যখন ওনার কাছে আসবেন, তখন ভাববেন যে আমি একজন সৎ, নিষ্ঠাবান, যিনি মানে কি বলবো, প্রত্যেকটি মানুষকে ভালোবাসেন, আন্তরিকতা দেন, সেই রকমই একজন মানুষের কাছে আমি গিয়ে পৌঁছচ্ছি। তাহলেই দেখবেন যে সত্যি আপনি সেই মানুষের কাছে এসে পৌঁছচ্ছেন, এবং আপনি যেটা চাইছেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি কিন্তু পৌঁছতে পারছেন। আচ্ছা, আমি একটা ফোন নিয়ে নিই। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন আপনি। হ্যাঁ, আমি বলছি, স্যার বললেন 5টা তুলসী পাতা কি করতে হবে বললেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভালো, খুব আচ্ছা বলছি, আমি খুব ভালো লাগলো। আপনি টোটকা সম্বন্ধে জানতে চাইছেন, কারোর সম্বন্ধে জানবেন না তো? না, পরে আমি এটা জানতে চাইছি, আমি তো পায়রাতে তো হাঁটতে পারি না, জানি করবো। নিশ্চয়ই। তাহলে আপনি ফোনটা রেখে শুনতে থাকুন, ঠিক আছে? হ্যাঁ, টিভিতে শুনুন, আমি টিভিতে শুনুন, আপনি টিভির সামনে চলে যান, টিভিতে শুনুন। হ্যাঁ, 5টা তুলসী পাতা লাল আবিরে মাখিয়ে যে রাধাকৃষ্ণের সামনে বসে কৃষ্ণের চরণে 5টি তুলসী পাতা নিবেদন করুন। আপনার মনের মধ্যে যে ভক্তি ভাব, ভালোবাসা, কামনা বাসনা সবটাই ওর চরণে কিন্তু নিবেদন করুন। একদম নিবেদন করে যদি আপনি ওই কৃষ্ণের মন্ত্রটা বলতে পারেন, যে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ, এই মন্ত্রটা আপনি বলতেও পারেন বা নাও বলতে পারেন। আপনার ভক্তিটা বা দুপোটা চোখের জলও যদি কৃষ্ণের চরণে দিতে পারেন এই 5টা তুলসী পাতার সঙ্গে লাল আবির মাখিয়ে, তাহলে আপনার কাজ হবে। আপনার ভক্তি পুষ্পাঞ্জলি পূজা হয়ে যাবার পরে তুলসী পত্রটাকে নিয়ে একটা লাল কাপড়ের মধ্যে মুড়ে, যেখানে আপনারা অর্থ সঞ্চয় করে রাখেন বা লকার বা সিন্ধুক, সেই স্থানে কিন্তু ওটা রেখে দিন। দেখবেন আপনাদের আর্থিক স্বাচ্ছন্দ্য অনেক অনেক পরিবর্তন আসবে। যে কোনো বাধা বিঘ্ন থেকে কিন্তু আপনাদের সবকিছু মানে সফলতা বয়ে আনবে। বাহ, খুব সুন্দর করে উনি কিন্তু আমাদের বুঝিয়ে দিলেন। না, আপনি রেকর্ডিং প্রোগ্রামে নেই, আপনি লাইভ প্রোগ্রামেই রয়েছেন। যিনি রয়েছেন, আপনি লাইভ প্রোগ্রামেই রয়েছেন, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। কোথা থেকে ফোন করছেন? আমি কৃষ্ণনগর চাপড়া। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে আগে শুনি। ভালো লাগে। আচ্ছা, ওনাকে কেমন লাগে? ওনাকে তো ভালোই লাগে। ঠিক আছে, ছেলের নামটা বলুন। অপ্রতিম পণ্ডিত। অপ্রতিম? হ্যাঁ, অপ্রতিম পণ্ডিত। আচ্ছা, অপ্রতিম। আচ্ছা, ঠিক আছে। ডেট অফ বার্থ? 1995। হ্যাঁ, 1995। ডেটটা আগে বলতে হয়। 3/6/95, 11:12। হ্যাঁ, সেটা কখন? রাত্রি 11:12। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। উনি বলে দিচ্ছেন, আপনারা শুনতে থাকুন, ঠিক আছে? আচ্ছা, ততক্ষণ আমি একটু বলে দিই। 9674625575 এবং 9163269092 নাম্বার দুটো বুকিং বলে যাচ্ছে। বাংলায় বুকিং বলে দুটো নাম্বার দেখুন নিচে রয়েছে, ইংলিশে। আপনারা অবশ্যই এই বুকিং নাম্বার দুটোতে বুকিং করবেন এবং এই নাম্বার দুটো সকলেই নোট করে নিন। আচ্ছা, রাধে রাধে, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আগে রাধে রাধে বলুন। রাধে রাধে, নমস্কার। কর্কট রাশি আর মীন লগ্ন, আপনার ছেলের কর্কট রাশি মীন লগ্ন, আপনি জানতেন এটা? না, জানতাম না। আচ্ছা, ফার্স্ট টাইম। আচ্ছা, লগ্নপতি বৃহস্পতি নবমে, ছেলে কি কোনো চাকরি করছে, কর্মের সাথে যুক্ত হয়েছে?
না এই মানে চাকরি করছে, প্রাইভেটে করছে। প্রাইভেটে, কিন্তু তো গভর্নমেন্টের একটা চাকরি আছে, কেন কম্পিটিটিভ এক্সাম নেয়নি? ও প্রাইভেটে করছে, করুক, কিন্তু ওকে একটু এখনো বয়স আছে, চেষ্টা করতে বলুন, একটা জায়গা পেলাম। আচ্ছা হ্যাঁ, অষ্টমে রাহু বসে আছে, কিন্তু কর্মের ছেদ পেলাম, তো ওই জন্যই বললাম। ওর শরীর সংক্রান্ত বিষয় কেমন আছে বলুন আগে, শরীরটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি। শরীরটা ভালো নেই। দেখুন উনি কিন্তু বললেন যে শরীরটা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি না। অষ্টমে রাহু বসে আছে, শরীরটা খুবই খারাপ। আর তার পিছনে যুক্তিটাও কিন্তু উনি বলে দেন সব সময়, এমনি বলেন। হ্যাঁ, আর শরীর ও খুব মোটাও না, স্লিম ফিগার, রোগা, খুব মোটা ছোটা চেহারা নয়। আচ্ছা, আপনার ছেলেকে তো উনি কখনো দেখেননি আর দেখার কোনো সুযোগও নেই, কিন্তু উনি এখান থেকে বলে দিলেন যে আপনার ছেলে রোগা, আপনার ছেলে কিন্তু মোটা নয়। হ্যাঁ, দ্বাদশপতি শনি লগ্নে বসে আছে, তো শরীর সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকবে। অষ্টমে রাহু বসে আছে, অষ্টমে রাহু বসে আছে, কোষ্ঠকাঠিন্য থেকে অস্টিওফাইটিস, ফিস্টুলা রোগ হবার সম্ভাবনা থাকবে। পেটের প্রবলেমটা প্রচন্ড পরিমাণে থাকবে। হ্যাঁ, আর ঠান্ডা লাগার মানে সম্ভাবনাটা বেশি, বিশেষ করে স্পন্ডিলাইসিস, গলা, সর্দি কাশি, এটা মানে ওর লেগেই থাকে। আচ্ছা 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 আচ্ছা। দ্বিতীয় পতি মঙ্গল ষষ্ঠে বসে আছে, ষষ্ঠ স্থানটাও খুব ভালো। ষষ্ঠপতি রবি বসে আছে আপনার চতুর্থে, 1 2 3 4, আর তৃতীয় শুক্র আর বুধ বসে আছে। হ্যাঁ, একটু প্রবলেম আছে, কি বলি। আচ্ছা, আপনি ফোন করবেন আমাকে। আচ্ছা, আপনাকে আমি এই কারণেই আমি বলছি ফোন করবেন। উনি বলছেন যে কিছু প্রবলেম আছে যেটা অনলাইনে উনি বলতে চাইছেন না, অন্য প্রবলেম আমি দেখতে পেলাম। পেলাম, তো শুনতে পাবেন, তার জন্য উনি বলতে পাচ্ছেন না। আপনি রাতের দিকে ওনাকে ফোন করুন। খালি একটা কথা বলে রাখছি, 1 ডিসেম্বর 2026 পর্যন্ত ওকে একটা সতর্ক বার্তা দিয়ে রাখলাম, কিন্তু খুব বড় সড়ো কিন্তু একটা বিপদ ঘটাতে পারে। 1 ডিসেম্বর 2026 আজকের তারিখ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিপদ থেকে তো ও নিশ্চয়ই বেরোতে পারবে। অবশ্যই, ওনারা যোগাযোগ যদি করেন আমি কিছুটা গাইড করতে পারি। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি, কৃষ্ণনগরে কিন্তু 15 তারিখে, তাই না 8 তারিখে আসছি তো। ও সরি, 8 তারিখে কৃষ্ণনগর ত্রিনাথ লজে উনি কিন্তু যাচ্ছেন। ঠিক আছে, আপনি অবশ্যই যে নাম্বারগুলো বুকিং বলে যাচ্ছে এই নাম্বারগুলো নোট করে নিন, এই নাম্বারে ফোন করবেন, আর আপনি একটু রাত্রিবেলা ফোন করবেন। হ্যাঁ, আর আপনার ছেলের জন্মছকে কিছু একটা দেখা যাচ্ছে, সেটা উনি এখান থেকে বলছেন। হ্যাঁ, সমস্যা আছে গো, সমস্যা আছে, যোগাযোগ করুন। এরকম বিপদটা আসবে একটু বলবেন। এইটাই এখান থেকে উনি বলছেন না। দেখুন, একটা কথা বলি, আপনি যদি আমাকে প্রেসার কেট করেন আমি বলে দেবো, কিন্তু আপনার আশেপাশে সবাই শুনলে পরে আমাকে কিন্তু দোষারোপ করবেন না যে কেন উনি কথাটা। আপনি রাতের দিকে ফোন করুন, হ্যাঁ, সেটাই বেটার হবে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু সতর্ক বার্তা দিলাম এটা। হ্যাঁ, আর এবং এটা কিন্তু নয় সেই উনি সতর্ক বার্তা দিলেন আগে থেকে, এবং যেটা সবথেকে বড় কথা, যে এই জায়গা থেকে কিন্তু বের করেও উনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আমি কাউকে ভয় দেখিয়ে কাজ করি না, বিশ্বাসে কাজ করি। আপনি বিশ্বাস করবেন, ফল পাবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটুখানি চেম্বারের অ্যাড্রেসগুলো বলে দিই। প্রথমত হচ্ছে কলকাতার বন্ধুরা একমাত্র বেহালাতেই কিন্তু পেয়ে যাচ্ছেন। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বৃহস্পতিবার করে, এবং যদি আপনাদের মনে হয় বুধবার করেও কিন্তু ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আবার বলে দিচ্ছি, বেহালা ম্যান্টনের সানরাইজ, যেটি জেমস লং সরণিতে অবস্থিত এবং হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে। হ্যাঁ, আপনি ফোনটা কেটে দিন, আপনি ফোনটা রেখে দিন। তুমি কেটে দাও না, অন্য ফোন রয়েছে, প্রচুর ফোন রয়েছে, কিন্তু আমি জানি না আজকে আর নিতে পারবো কিনা। যাই হোক, এবারে আমি অ্যাড্রেসগুলো বলে দিই। ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং ফলতা দিঘির পাড়, এখানেও কিন্তু ওনার চেম্বার রয়েছে, এখানে ওনাকে পেয়ে যাচ্ছেন। আর কাটারিয়ায় ওনার তো নিজস্ব চেম্বার রয়েছে, রবিবার দিন করেন। এখানে প্রচুর মানুষ চলে আসেন, দূর দূরান্ত থেকে মানুষ চলে আসেন। অবশ্যই আপনাদের জন্য চেম্বার ওপেন রইল। আর তারাপীঠে তো উনি বলে দেবেন কবে যাচ্ছেন। এছাড়াও আপনারা 8 তারিখে কৃষ্ণনগর ত্রিনাথ লজ, 8 তারিখ কৃষ্ণনগর ত্রিনাথ লজ, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুদের জন্য এটা একটা দারুণ সুখবর। আর এছাড়াও 15 তারিখে দুর্গাপুরে অনেকেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলেন, আপনাদের ডাকে সাড়া দিয়ে উনি কিন্তু সময়টা বার করেছেন। 15 তারিখ, আগামী 15 তারিখ 15ই মার্চ দুর্গাপুরে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন। যারা বুকিং করেননি এখন থেকেই বুকিং করুন, কারণ 10 জনের বেশি উনি কিন্তু দেখেন না। 10 জনের মধ্যে থাকতে গেলে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি বুকিং করতেই হবে। আর বুকিং নাম্বারগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে, অবশ্যই আপনারা নোট করে নিন। আচ্ছা, আমরা কি একটা ফোন নিতে পারবো? দেখা যাক আমরা নিতে পারি কিনা, দেখা যাক। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে?
হ্যাঁ, আমি হচ্ছে পল্লী কারণ বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আমি বন্যা থেকে ফোন করছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সঙ্গে। ছেলের নামটা বলুন আর চট করে ডেট অফ বার্থ বলুন। শুভ্রজ্যোতি তারণ। আচ্ছা, 15/3/2004। বাহ, 15/3/2004। সময়টা আপনি বলুন। হ্যাঁ হুম, হ্যাঁ, 15/3/2004। আপনি সময়টা বলুন। কি বলবো? সময় 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 কখন ও হয়েছে? সময় সকালবেলায় 10:30, 10:30। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনে নিন 1 মিনিটের মধ্যে। উনি বলে দিচ্ছেন, কিন্তু আমাদের সময়টা একদমই সময়টা শেষ হয়ে সত্যি গেছে কথা। আর কি। রাধে রাধে, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো না কেটে? না না, আছেন আছেন। লাইন আছে তো? হুম, আচ্ছা আচ্ছা, ধনু রাশি আছে, বৃষ লগ্ন, লগ্নে মঙ্গল, তৃতীয় শনি। ছেলের শরীর কেমন আছে? শুনলাম। শরীর কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শরীরটা কেমন আছে? ভালো, এখন একটু অসুস্থ আছে। হ্যাঁ, এটা কিন্তু উনি দেখছেন এবং তার জন্য উনি বলেও দিলেন। শরীর হ্যাঁ, সংক্রান্ত বিষয়টা সমস্যা দেখতে পেলাম, পড়াশোনায় কিন্তু খুব বাধা দেখতে পাচ্ছি। আপনি যেহেতু সময়টা আমাদের সময়টা শেষ। শেষ হয়ে গেছে, রাতের দিকে ওনাকে ফোন করুন। আমাকে ঠিক রাত্রে আছে? ফোন করুন। ভালো থাকবেন, রাধে আচ্ছা, রাধে, আমি নমস্কার। একটু বলেই দিই তাহলে। আজকে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত ওনাকে আপনারা যে কোনো একটি প্রশ্ন নিয়ে ফোন করবেন। তবে একটা কথাই বলি যে ডিস্টার্ব করবার উদ্দেশ্যে মানে না না, কটার সময়? 8টা থেকে 10টা, ঠিক আছে? যাদের মনে হচ্ছে যে খুব গুরুতর সমস্যা, ওনার কাছে আসতে চান, তার আগে একটু আলোচনা করে নিতে চান, তারা অবশ্যই ফোন করুন। এবং যারা অনলাইনে কাজ করাতে ইচ্ছুক, কিছুতেই আসতে পারছেন না ইচ্ছা থাকা সত্ত্বেও, তারাও অবশ্যই যোগাযোগ করে নিন। 8টা থেকে 10টার মধ্যে উনি কথা বলবেন আপনাদের সাথে। আর চেম্বারের অ্যাড্রেস তো বলেই দিলাম। আজকে আমাদের থামতেই হচ্ছে, আমরা আবারও ফিরে আসছি আগামীকাল। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। সবাই ভালো থাকবেন। সোনার বাংলা, আমার সোনার বাংলা।